ডায়াবেটিস, দ্বিতীয় হচ্ছে বংশগতভাবে হৃদরোগ হওয়া, যেটাকে আমরা বলি ফ্যামিলিয়াল হাইপার কোলেস্টেরোলেমিয়া। তৃতীয় কারণ হচ্ছে কোলেস্টেরল অথবা লিপিড বেড়ে যাওয়া, যেটাকে আমরা বলি ডিসলিপিডিমিয়া অথবা হাইপার কোলেস্টেরোলেমিয়া। তাহলে তো ডায়াবেটিস আক্রান্ত 100 জনের ভিতর 75 জনেরই হৃদরোগ হওয়ার ঝুঁকি থাকে। ফলে ডায়াবেটিস রোগীরা অনেক পারবে যে তাদের হৃদরোগের সমস্যা হচ্ছে। তো সেই সব উপসর্গকে বলা হয় অ্যানজাইনা ইকুইভ্যালেন্ট সিমটম, মানে করলে নিস্তেজ হয়ে যাওয়া অথবা দুর্বল লাগা। এর পরবর্তী কারণ হচ্ছে মাথা ঘোরানো, বমি বমি ভাব হওয়া, বমি হওয়া, তারপর হচ্ছে মাথা ঝিমঝিম করা, মাথা হালকা লাগা হলে নিকটস্থ ডাক্তারের কাছে নিয়ে যেতে হবে। বেড়ে গিয়ে 30 থেকে 40 ভাগ হয়ে যায়, 30 থেকে 40 গুণ বেশি ঝুঁকিতে সে থাকে হৃদরোগ হওয়ার। যে HbA1c এই পরীক্ষা, সে খারাপ কোলেস্টেরলটা যেন 190 এর বেশি না বাড়ে, যে বংশগতভাবে হৃদরোগ হতে পারে, যে রোগটাকে বলা হয় ফ্যামিলিয়াল হাইপার কোলেস্টেরোলেমিয়া। তো এটা দুইটা ফর্মে হতে পারে, হোমোজাইগাস ফর্মে হতে পারে, হেটারোজাইগাস ফর্মে হতে পারে। এটারও চিকিৎসা আছে। জেনেটিক টেস্ট করতে হবে, করে শিওর হতে হবে যে আপনার সেই রোগটা আছে কি না। তো যখন এই 3টে জিন গতানুগতিক চিকিৎসা নেয়ার পরেও কারো যদি রক্তে, বিশেষ করে হোমোজাইগাস ফর্মের রোগীদের রক্তে যদি 500 মিলিগ্রাম পার ডেসিলিটার এলডিএল যে কোলেস্টেরল আছে এটা যদি বেশি থাকে, তখন তাদেরকে এলডিএল অ্যাফেরেসিস এই চিকিৎসাটা করতে হবে। বিশেষ করে 3 বছরের উপর যেসব বাচ্চাদের এই জেনেটিক মিউটেশন থাকবে এবং পাশাপাশি শত চিকিৎসার মধ্যেও তাদের এলডিএল যে কোলেস্টেরল আছে সেটা 160-এর বেশি যদি থাকে, তখন তাদেরকেও এই এলডিএল অ্যাফেরেসিস এই চিকিৎসা নিতে হবে। আমেরিকান হার্ট অ্যাসোসিয়েশন, তারপর আমেরিকান কলেজ অফ কার্ডিওলজি, ইউরোপিয়ান সোসাইটি অফ কার্ডিওলজি, তারা এটাকে ক্লাস 1 রেকমেন্ড করেছে। তার মানে হচ্ছে এই চিকিৎসাটা আপনাকে নিতেই হবে যদি রোগীকে একটা ফিস্টুলা করতে হয় অথবা কোনো টেম্পোরারি সেন্ট্রাল ভিনাস লাইন করে নিতে হয়। 60% কমে আসে। পরবর্তী ভিডিওগুলোতে আমরা আলাদা আলাদা করে প্রত্যেকটা কারণ বিশদভাবে ব্যাখ্যা করব চিকিৎসা সহকারে।